বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আলোচনা করব আমাদের কিছু পিসিবি বা সার্কিট সম্পর্কে। যেরকম ডিসপ্লেতে যে সার্কিটটা দেখতে পারতেছেন, এটা হলো ইনভার্টার ফ্রিজের সার্কিট। এটা হলো আমাদের যে নন ইনভার্টার ফ্রিজের রিলে ওভারলোড থাকে, তার পরিবর্তনে এই সার্কিটটা ব্যবহার করা হয়। যেরকম আমাদের আপনারা জানেন ইনভার্টার ফ্রিজে যেরকম দুটো সার্কিট থাকে, একটা মেইন সার্কিট, তারপরে সাপোর্ট সার্কিট। এটা হলো আমাদের ইনভার্টার ফ্রিজের সাপোর্ট সার্কিট এবং এটা আমাদের কাছে। আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন। এটা হলো এই যে সার্কিটটা দেখতে পারতেছেন, এই সার্কিটটা হলো ইনভার্টার ফ্রিজের মেইন পিসিবি। এবং আমরা কিছু ওয়ারিং সম্পর্কে আপনাদের ধারণা দেওয়ার জন্য একটা ওয়ারিংয়ের আর্ট করেছি। এই ওয়ারিংয়ের আর্টটা দেখে আপনারা যে কোনো ফ্রিজের ওয়ারিং করতে পারবেন। এবং আমাদের যে এসির একটা কানেকশন নিয়ে আসছে, আপনারা এই এসির কানেকশনটা আপনারা সুন্দরভাবে দেখে, যেরকম আমরা এসির সম্পর্কে অনেক সময় এয়ার কোড ওঠে, বিভিন্ন ওঠে, ঠান্ডা হয় না, কুলিং হয় না, সেক্ষেত্রে এই যে সার্কিটটা আছে, সে সার্কিটটা হলো আমাদের এরকম ওয়ারিং করলে আমাদের হুবহু এখানে যে লেখা, ওখানেও সেই লেখা থাকলে আমাদের সার্কিটে আর সমস্যা হবে না, কোনো এয়ার কোড উঠবে না। এটা হলো আমাদের ইউনিভার্সাল সার্কিট, যেটা যে কোনো নন ইনভার্টার এসিতে আপনি ব্যবহার করতে পারবেন। এই সার্কিটটার ওয়ারিংয়ের আর্ট করে আমি আপনাদের দেখিয়েছি, এবং আপনারা এইরকম হুবহু যদি ওয়ারিং করেন, তাহলে আপনাদের এসি জনিত কোনো সমস্যা আর হবে না। যেরকম এটার ওয়ারিংটা আপনাদের নিজস্ব করতে হবে এবং এরকম হুবহু এরকমই করতে হবে। আর এই ওয়ারিং সম্পর্কে